হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি অনেক দিন বাদে একটা ঝুমকো জবার গাছ নিয়ে। এটা টাইপ অফ একটা ঝুমকো জবা। ঝুমকো জবা অনেক রকমের হয়। একটা ঝিরিঝিরি প্যাটার্নের হয়, এটার একটা লাল হয়, এটার এই কমলা কালারটা হয় একটা। এটা কমলা ঠিক না, একটু গেরুয়া প্যাটার্নের। তো এটা পাপড়িটাও অদ্ভুত। এটা বাইরের পাপড়িটা দেখুন জবার মতন, কিন্তু ভেতরের যে পুংকেশরটা সেইটা গিয়ে আবার একটা ফুল হয়ে গেছে। এটাও টাইপ অফ এক ধরনের ঝুমকো জবা। অনেকে বলেন এটা অনেক রকম নাম বলেন, আমাদের এখানে কিন্তু এটা ঝুমকো জবা নামেই পরিচিত। তো দেখুন একটা ডাল কেটে বসিয়েছিলাম, এই ডালটা কিন্তু বেঁচে গেছে, বেঁচে বড় হয়ে এবার আমি কুঁড়ির সংখ্যা দেখাচ্ছি আপনাদের। যেভাবে আমি কেয়ার সবসময় বলি সেইভাবেই কেয়ার করা আছে। মাটিতে সিন্ডার, বালি আর মাটি 50-50 করে মেশানো আছে, আর ওপরে ভার্মি কম্পোস্ট একটু মালচিং করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। অ্যাটলিস্ট মানে ওটা এখনও আমি দিইনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো গাছটা যদি ওপরে দিই, যদি পচে যায়, কারণ তখন খুব বৃষ্টি পড়ছিল। মাঝে মাঝে হুটপাটি করে কখনো বৃষ্টি চলে আসে, তো হতে পারে হয়তো ডালটা নষ্ট হয়ে গেল। তো সেই জন্য মালচিং করিনি। এবার কিন্তু গাছটা ধরে গেছে এবং গাছটার কিন্তু গ্রোথ ভালো হচ্ছে। এটা ওপেন এয়ারে আছে, ছাদের একদম টপে তুলে দিয়েছিলাম। গাছটা নিচে গ্রোথ হচ্ছিল না, একদমই হচ্ছিল না, কারণ যেইটুকু হচ্ছিল বাচ্চারা খেলতে এসে অর্ধেক ডাল ভেঙে দিচ্ছে, কুঁড়ি ভেঙে দিচ্ছে। এখানে কিন্তু আমি এসে দেখলাম, যদি ওকে বেশি ছোঁয়া না হয়, বেশি নড়াচড়া না করা হয়, ওর কিন্তু কুঁড়ি ঝরে না। ও অনেকেই বলে যে এর কুঁড়ি অনেক ঝরে যায়, কিন্তু আমার কাছে কিন্তু একটা কুঁড়িও ঝরেনি এখনও পর্যন্ত। প্রচুর ফুল ফুটেছে, এখানেও ফুটে আছে দেখুন কুঁড়ি। দেখুন কুঁড়ির সংখ্যা আমি দেখাচ্ছি। পেস্টিসাইডটা সবসময় কিন্তু স্প্রে করতে থাকবেন এই জবা গাছের জন্য। আমি আপনাকে বারবার বলেছি। অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি আজ এই হয়েছে, আজকে এই পোকা লেগেছে, কালকে ওই পোকা লেগেছে। কিচ্ছু পোকা লাগবে না যদি প্রত্যেক দিন বিকালে ঠান্ডা জল স্প্রে করেন আর সপ্তাহে একবার করে পেস্টিসাইডটা স্প্রে করেন। ফাঞ্জিসাইডের দরকার নেই, কারণ আপনি যেহেতু সিন্ডার বালি মিশিয়ে মাটিটা তৈরি করছেন, তো ফাঞ্জিসাইডের কোনো দরকার পড়ে না। কারণ মাটিতে জল দাঁড়ায় না, আর এত খটখটা রোদ্দুরের মধ্যে মাটিতে জল দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। তো মোটামুটি কিন্তু আপনার ফাঞ্জিসাইডটা কোনো কোনো অ্যাঙ্গেল থেকেই লাগবে না। আর ফাঞ্জিসাইড যত কম ইউজ করবেন তত ভালো। মানে এনিহাউ প্রবলেম হয়ে গেছে, আর কিছু করার নেই, তো তখন আপনি ইউজ করছেন, ঠিক আছে। ফাঞ্জিসাইড গাছের জন্য ভালো নয়। যত ইউজ করবেন পাতার কোয়ালিটি পড়ে যায়, ফুলের কোয়ালিটি পড়ে যায়, একটা টাইমের পর দেখবেন গাছটাও ঝিমিয়ে গেছে। তো জাস্ট এইটুকুই খাবার হিসেবে খোল পচা দিতে থাকুন প্রত্যেক দিন, সপ্তাহে একবার করে। আর সেরকম কিছু আহামরি এই গাছটার জন্য কোনো কেয়ার নেই। খুব নর্মাল কেয়ার করুন, কিন্তু এর রোদ্দুরটা কিন্তু আপনি একদম টোটাল দেবেন, মানে কোনো সেট ফেট কিছু দরকার লাগবে না। যদি সেট দিয়েছেন তাহলে কিন্তু ফুলের সমস্যা হবে, কুঁড়ি ঝরবে। একদম ওপেন, যেখানে মানে পুরো সারা দিনের আলোটা পায়, মানে কোনো ছাওয়া নাই, সেরকম জায়গায় রাখবেন, তাহলে দেখবেন একটা কুঁড়িও কোনোদিন ঝরবে না। আর খাবার হিসাবে খোলপচা আমি দিয়ে অভ্যস্ত, খোলপচাই দিই, ওই ছাড়া আদার্স কোনো খাবার আমি দিই না। তো ওটাতেই কিন্তু আমার গাছেরা যুগ যুগ জিও, কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। তো এখনও আপনাদের সামনে আছে দেখুন, একটা ডাল থেকে করা গাছ, কিন্তু কি সুন্দর হয়েছে। এইটা কিন্তু কিছুটা বৃষ্টি, কিছুটা রোদ, কিছুটা ওপেন এয়ার, বারান্দায় আমি যতদূর বলবো জবা গাছ হবে, কিন্তু এতটা পরিমাণে ঝাড়ালো হতে একটু সময় লাগবে। কিন্তু ওপেন এয়ারে থাকলে আপনার এক সপ্তাহের মধ্যে আপনি তার গ্রোথ কিন্তু বুঝে যাবেন, কারণ তার মাথার উপরে কোনো ছাদ নেই বা কোনো শেড নেই। তো এইটুকুই জাস্ট গাছটা সম্বন্ধে বলার। এছাড়া আর এক্সট্রা কোনো কথা আমি বাড়াবো না, কারণ এক্সট্রা কিছু নেইও। খুব নর্মাল গাছ। কাকাটা একটু স্প্রে করবেন, কাকাতে পাতার গ্রোথ আর ফুলের যে একটা গ্রোথ হয়, সেই গ্রোথটা কিন্তু খুব ভালো বজায় থাকে। তো কাকাটা একটুখানি কিনে নেবেন যাদের কাছে নেই। এটা একটু স্প্রে করতে থাকে, কাকা বা সুপার সোনাটা, এই দুটোর মধ্যে না একটা গ্রোথ প্রমোটারের একটা ব্যাপার থাকে। কারণ এটা স্প্রে করলে পাতাগুলো তো চকচকে হয়, ফুলের কিন্তু স্ট্রেংথও বেড়ে যায়, মানে ওর ডাঁটি কিন্তু ঝট করে ঝরে পড়ে না। তো এইটুকুই, জাস্ট যেটুকু করে করে দেখছি সেইটুকু বললাম। দেখে বলবেন কীরকম লাগলো, আর কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান। সেরকম কিছু তো আহামরি নয় গাছ, খুব নর্মাল নমিনাল গাছ। মাটিতে বসালে তো খুবই ভালো হয়। এটা তো টবে বসেছি তাই কেয়ার বলছি, মাটিতে করলে কোনো কেয়ার লাগে না, নিজে থেকেই বাড়ে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।